স্টুডেন্টস, এবার তোমাদের কোষে দেখি 1.3-এর ভগ্নাংশগুলি ছবির সাহায্যে দেখায়। 3 নাম্বারের, ঠিক আছে? এগুলো দেখো, ভগ্নাংশগুলো ছবির সাহায্যে দেখায়। এবার ছবিটা চলো আমরা আঁকাটা বুঝে নিচ্ছি। এখানে কি বলেছে? 5 ভাগের 1 ভাগ। 5 ভাগের 1 ভাগ মানে নিচে 5, তো তাহলে এটা আমরা লিখলে কিভাবে লিখব? 5 ভাগের 1 ভাগ লেখা হয়ে গেল। এবার ছবিটা তুমি কিন্তু যে কোনো ধরনের ছবি দিতে পারো। হ্যাঁ, ধরো এই যে এই ছবিটা করলাম, এর মধ্যে 1 2 3 1 2 3 4 5, 5টা আমি খোপ করে নিলাম, মানে 5 ভাগ করে নিলাম। এবার 1 বলেছে বলে আমরা একটা অংশ শেড করে দিলাম, হয়ে গেল 5 ভাগের 1 ভাগ। এবার বি নাম্বারটায় কি বলেছে? 8 ভাগের 3 ভাগ, তাই তো? তাহলে কিভাবে লিখব? 8 ভাগের 3 ভাগ। এই ক্ষেত্রেও আমরা কি করব? ছবিতে 8টা আগে ছবি করে নেব। কিরকম? যেমন দেখো, আমি বড় করে খোপটা করে দিলাম। 1 2 3 4 5 6 7 8, 8 ভাগ। 8 ভাগের 3 ভাগ, তাহলে আমরা 3টে সেট করে দেব। একটা দুটো দুই পাশে দিলাম, মাঝখানে আমি একটা দিয়ে দিলাম, 3টা। কেন বলো তো মাঝখানে ফাঁকা রেখেছি? যাতে ছবিটা বুঝতে পরিষ্কার লাগে বা ভালো লাগে। তারপরে সি নাম্বারে কি দিয়েছে? 14, মানে 5 ভাগের 14 ভাগ। এটা কিন্তু অপ্রকৃত ভগ্নাংশ আছে। যখন অপ্রকৃত ভগ্নাংশ থাকবে তখন আমরা ওটাকে আগে মিশ্র ভগ্নাংশে পরিণত করে নেব। কিভাবে করব? দেখো, আমরা 5 দিয়ে 14কে ভাগ করব। 5 দোগুণ 10, 4, তাহলে 2 পূর্ণ, ওপরে 4 নিচে 5। হ্যাঁ, 2 পূর্ণ 5 ভাগে 4 ভাগ। ছবি আঁকার সময় আমরা কি করব? দুটো পূর্ণ, মানে দুটো সম্পূর্ণ এঁকে নিলাম আমরা, ঠিক আছে? আর একটা, মানে দুটো সম্পূর্ণ জিনিস দেব এবং একটা জিনিসকে আমরা 5টা টুকরো করব। 1 2 3 4 5, 5টা টুকরো করলাম, তার 4টা অংশ আমরা রং করে দেব। তাহলে হলো দেখো 2 পূর্ণ 5 ভাগের 4 ভাগ। বুঝতে পেরেছো? আবার ডি নাম্বারটা দেখো, ডি নাম্বারে যেহেতু 2 পূর্ণ 7-এর 3 করাই আছে, তাই এটা আমরা আর কিছু করব না, সরাসরি ছবি আঁকবো। কিরকম ভাবে? 2 পূর্ণ, আমি দুটো পূর্ণ এঁকে নিলাম, আর একটা 7টা পিস করতে হবে। 1 2 3 4 5 6 7, 7টা পিস করে নিলাম। 7-এ 3 অংশ রং করতে বলেছে, তাহলে 3 অংশ আমি রং করে দিলাম, হয়ে গেল। ঠিক আছে? 7-এর 3 অংশ রং করলাম, আর বাকি 4 অংশ রয়ে গেল। এবার বলেছে ই নাম্বারে 5 ভাগের 8 ভাগ। যখনই আমাদের অপ্রকৃত ভগ্নাংশ থাকবে তখনই কিন্তু তোমরা ভুল করেও আবার 8টা রং একে 5টা রং করবে, এরকম করো না। যখনই অপ্রকৃত ভগ্নাংশ থাকবে তখন আমরা ওটাকে আগে মিশ্র ভগ্নাংশে পরিণত করে নেব। তাহলে আমরা কি করব? 8কে 5 দিয়ে ভাগ করলে কত হবে? 5 অক্ষে 5, 6 7 8 3, তাহলে 1 পূর্ণ 3 5, তাই তো? এবার একটা আমাদের পূর্ণ থাকলো, আমরা রং করে নিলাম। এবার আমি গোল করছি বলে তোমরা গোল আঁকবে তা না, তোমরা এরকম চৌকোনাও আঁকতে পারো, যে কোনো শেপ, যে কোনো ড্র করতে পারো। একটা পূর্ণ হয়ে গেল, আর একটা
দেখো আমি এটাকে আরেকটা 5 ভাগ করলাম, 1 2 3 4 5, 5টা, তার মধ্যে আমি 3টে রং করে দিলাম। বুঝতে পেরেছো? এবার এফ নাম্বারে কি দিয়েছে? 11 উপরে নিচে 7, মানে 7 ভাগের 11 ভাগ হয় না, তখন আমরা কি করব বলো? ভাগ করে নেব। 11কে 7 দিয়ে ভাগ করে নিলাম, তাহলে 7 অক্ষে 7, 8 9 10 11, 4, তাহলে 4 7, 1 পূর্ণ 7 ভাগের 4 ভাগ। তাহলে আমরা কি করব? একটা আমি সম্পূর্ণ করে নিলাম, আর একটাকে আমি 7টা ভাগ করলাম, 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7, 7টা। এবার 7-এর মধ্যে আমি কি করব? 4টা শেড করে দেব, বাকি 3টা হলো না। বুঝতে পেরেছো? তার মানে আমাদের যদি কখনো দেখো যে অপ্রকৃত ভগ্নাংশ আছে, মানে উপরে বড় সংখ্যা নিচে ছোট সংখ্যা, লব বড় হর ছোট, তোমরা তখন কি করবে? আগে ওটাকে ভাগ করে মিশ্র ভগ্নাংশে পরিণত করবে। মিশ্র ভগ্নাংশ পরিণত করার পরে কি হবে? পূর্ণ সংখ্যার ছবি আঁকবে, তারপরে ভগ্নাংশ আঁকবে। বুঝতে পেরেছো? এবার কোষে দেখি 1.3-এর 4-এর অঙ্কগুলো দেখো। 4-এর অঙ্কগুলোতে কি বলেছে? যে প্রকৃত ভগ্নাংশের গোল অপ্রকৃত ভগ্নাংশে 4 কোণা ও মিশ্র ভগ্নাংশে 3 কোণা চিহ্ন দিয়েছে, বসাই। তো এখানে আমাদের বেছে চিহ্নগুলো বসাতে হবে। তো বাছার কাজটা করার আগে আমাদের জেনে রাখা দরকার প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ ও মিশ্র ভগ্নাংশ কাকে বলে। তাহলে প্রকৃত ভগ্নাংশ কাকে বলে? প্রকৃত ভগ্নাংশ হলো সেই সব ভগ্নাংশ যেই ভগ্নাংশগুলির লব ছোট এবং হর বড়। অর্থাৎ লব কোনটা? উপরের সংখ্যা, উপরের সংখ্যা ছোট এবং নিচের সংখ্যা হর বড়, সেটাই প্রকৃত ভগ্নাংশ। তো চলো আগে আমরা প্রকৃত ভগ্নাংশগুলো খুঁজে নিই। এখানে দেখো 5 ভাগের 1 ভাগ, তার মানে 5 হর বড় 1 লব ছোট, তাহলে এটা প্রকৃত ভগ্নাংশ। 7-এর 2 প্রকৃত ভগ্নাংশ। 8 ভাগের 3 ভাগ প্রকৃত ভগ্নাংশ। এটা হচ্ছে না, এটা হচ্ছে না, এটা 13 ভাগের 6 ভাগ প্রকৃত ভগ্নাংশ। এগুলো হচ্ছে না, 9 ভাগের 1 ভাগ প্রকৃত ভগ্নাংশ। 3 ভাগের 2 ভাগ প্রকৃত ভগ্নাংশ। 9 ভাগের 5 ভাগ প্রকৃত ভগ্নাংশ। 17 ভাগের 4 ভাগ প্রকৃত ভগ্নাংশ। 12 ভাগের 11 ভাগ প্রকৃত ভগ্নাংশ। 7 ভাগের 3 ভাগ প্রকৃত ভগ্নাংশ। তাহলে আমরা আগে জেনে নিয়েছি প্রকৃত ভগ্নাংশ কোনগুলো, এবার আমরা বাছাই করতে খুব সহজে পেরে গেলাম। তাহলে এখন আমরা জানব অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে। অপ্রকৃত ভগ্নাংশ হলো যেসব ভগ্নাংশের সংখ্যা লব বড় এবং হর ছোট, মানে উপরের সংখ্যা লব বড়, নিচের সংখ্যা হর ছোট, সেগুলিকে বলে অপ্রকৃত ভগ্নাংশ। এবার অপ্রকৃত ভগ্নাংশ যখন আমরা জেনে গেছি, তাহলে আমরা খুব সহজে এগুলো বাছতে পারবো। দেখো এখানে 15 আর 13, লব 15, তাহলে এটা অপ্রকৃত ভগ্নাংশ। আর অপ্রকৃত ভগ্নাংশে কি করতে বলেছে? আমাদের ক্ষোভ করতে বলেছে। এই দেখো 19 ভাগের 29 ভাগ, এটা অপ্রকৃত ভগ্নাংশ। আর কোথায় আছে? এই যে 17 ভাগের 23 ভাগ অপ্রকৃত ভগ্নাংশ। তারপরে বলেছে মিশ্র ভগ্নাংশে 3 কোণা দিই।
এবার মিশ্র ভগ্নাংশ কোনগুলো? যেই ভগ্নাংশ সংখ্যায় একটি পূর্ণ সংখ্যা থাকবে, একটি পূর্ণ সংখ্যা থাকবে, তারপরে হর বড় লব ছোট। মিশ্র ভগ্নাংশে সবসময়ই কিন্তু হর বড় হয়, লব ছোট হয়। সেই জন্য তোমরা যেখানে পূর্ণ সংখ্যা দেখতে পারবে সেগুলোই বুঝে যাবে যে মিশ্র ভগ্নাংশ। তাহলে এখানে দেখো 9 পূর্ণ 15 14, তাহলে এটা হচ্ছে আমাদের মিশ্র ভগ্নাংশ। 1 পূর্ণ 25 22, এটা হয়ে গেল মিশ্র ভগ্নাংশ। এই পাশে এই যে 11 পূর্ণ 19 ভাগের 1 ভাগ, মিশ্র ভগ্নাংশ। এবার দেখো 2 পূর্ণ 4 ভাগের 3 ভাগ, মিশ্র ভগ্নাংশ। আর লাস্ট একটা আছে 3 পূর্ণ 11 ভাগের 5 ভাগ, মিশ্র ভগ্নাংশ। তাহলে আমাদের প্রত্যেকটা ভগ্নাংশ চিহ্নিত করা হয়ে গেছে। আর এই ভগ্নাংশ চিহ্নিত করতে গিয়ে আমরা শুধুমাত্র কি মনে রাখবো? প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ ও মিশ্র ভগ্নাংশ কাকে বলে। হ্যাঁ, এই ডেফিনেশনগুলো আমি তোমাদের বলে দিয়েছি, আগেও বুঝিয়েছি। তোমরা এই ডেফিনেশনগুলো খুব ভালো করে মনে রাখবে। আর সব সময় মনে রাখবে যে বইয়ের যেই কটা অঙ্ক দেওয়া থাকে আমরা কিন্তু শুধু সেই কয়টা অঙ্ক শিখবো না, আমরা সেই অঙ্কের প্রধান যে নিয়মটা ওটাকে খুব ভালো করে শিখে নিব, যাতে সংখ্যা পরিবর্তন করে দিলে আমরা সহজেই অঙ্ক সঠিক করতে পারি। ঠিক আছে, ভালো থেকো সবাই, বাই।